রকম মিক্সার মেশিন ছাড়াই, শিলনোড়া ছাড়াই, হামালদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যেই এখন যত খুশি মশলা করতে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা মিক্সার জার থাকে, আমরা কম বেশি প্রত্যেকে মশলা টশলা পেস্ট করে থাকি। মশলা পেস্ট করার পর আমরা কি করি, এটাকে এইভাবে উপর করে রেখে দিই। উপর করে রাখলে দেখবেন এর যে ব্লেডটায় অনেকটা সময় লাগে জলটা শুকাতে, যার কারণে কি হয়, ব্লেডটায় জং ধরে যায়, ব্লেডের ধার চলে যায়। আমাদের বাড়িতে সে যে কোনো তেলই হোক, রিফাইন তেল বা নারকেল তেল বা সর্ষের তেল, এইভাবে ব্লেডটা ধোয়ার পর একটু তেল লাগিয়ে রাখুন। তাহলে দেখবেন সহজে ব্লেডটা নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। এখানে আমি সামনের দিকটা এমনকি পেছনের দিকটায় তেল লাগিয়ে রাখবো। এতে কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করতে লাগবে না, আর আপনাদের কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যখনই আপনারা উপর করবেন, এইভাবে ঢাকনার ওপরে উপর করবেন। ঢাকনার ওপরে উপর করলে কি হবে, কিছুটা ফাঁকা থাকবে, হাওয়া বাতাস ঢুকবে, সহজেই শুকিয়ে যাবে। আমাদের বাড়িতে রান্নাঘরে যে এই ধরনের লাইটগুলো ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় লাইটের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে যায়, তেল কাস্টে হয়ে যায়, যার কারণে আলোটা দেখা যায় একেবারে আবছা হয়ে যায়, আর ঠিকঠাক মতো আলোও হয় না। আমরা কি করি, তখন ভাবি যে হয়তো লাইটের আলোটা কমে গেছে বা একেবারেই যখন কমে যায়, আমরা তখন নতুন লাইট কিনে নিয়ে আসি। কিন্তু এই ধরনের লাইটগুলোকে আমরা আবার ইউজ করতে পারি, এর আগের আলোটাও কিন্তু আগের মতো হবে। যে নোংরাটা জমে, তেল কাস্টে জমে, এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউমটাকে এক দুবার স্প্রে করে দেব। আমি দেখাচ্ছি স্প্রে করার পর এই দেখুন যত নোংরা আছে সব, তেল কাস্টে আছে, তেলের দাগ, হলুদের দাগ, সব খুব সহজেই উঠে যাবে। কারণ আমরা যখন তরকারিতে ফোড়ন দিই, সেই ফোড়নের যে তেল, হলুদ, মশলা অনেক উঁচু পর্যন্ত কিন্তু উঠে যায়, যার কারণে এই লাইটগুলো নোংরা হয়ে যায়। এইভাবে একটু আপনারা ডলে নিন, তারপর পুরনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর এই লাইটগুলো দেখবেন, এই দেখুন কি পরিমাণে নোংরা ছিল, উঠে গেল। এবার যদি লাইটগুলো ব্যবহার করা হয়, খুব সুন্দর আবার নতুনের মতো আলো হবে, আর নতুন লাইট কেনার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই লাইটের আলো যদি কমে যায় রান্নাঘরের, এই টিপসটি ফলো করবেন, আবার নতুনের মতো। বন্ধুরা এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন ভিনিগার। কি করব, বেশি নয় কিন্তু, যেহেতু আটাটা আমরা অল্প দিয়েছি তাই ভিনিগারটাও অল্প দেব। এবার আটা আর ভিনিগারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, খুব সুন্দর করে মেশাতে হবে। দেখুন এরকমভাবে শুকনো করে আমাদের মেখে নিতে হবে। এবার এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, এরকম তৈরি করে নিতে হবে। তারপর আমরা কি করব, ছোট ছোট করে বল তৈরি করে নেব। এই রকম যতগুলো প্রয়োজন আপনাদের ততগুলো তৈরি করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এই যে মিশ্রণগুলো প্রত্যেকটার গায়ে সামান্য পরিমাণ করে লাগিয়ে নিলাম। চলুন কোথায় ব্যবহার করি কি। অনেক সময় ছোট ছোট আরশোলা টিকটিকের উৎপাত হয়, আমাদের সুইচ বোর্ডের মধ্যে দেখা যায় আরশোলারা ঢুকে যায়, সুইচ বোর্ডটার সুইচগুলোকে নষ্ট করে দেয়। এইভাবে সুইচ বোর্ডের পাশে ভিনিগার মেশানো আটা টুথপেস্ট দিয়ে রাখুন। এর আশেপাশেও আরশোলা কিংবা টিকটিকি আপনারা দেখতে পাবেন না। আমাদের বাড়িতে যেখানে ফ্রিজ থাকে, ফ্রিজের এই যে কোণার দেয়ালগুলোতেই দেখবেন টিকটিকিরা লুকিয়ে থাকে। এই যে ভিনিগার মেশানো আটাটা এইভাবে লাগিয়ে দিন দেয়ালে। এই দেয়ালে কখনোই আর আরশোলা টিকটিকির উৎপাত হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেয়াল। এমনকি বাড়ির যে গন্ধটা, গন্ধের কারণে আরশোলা টিকটিকি বাড়ির বাইরে। কাছে যদি দুটো সেফটি পিন থাকে, খুব সহজেই এখন আপনারা সেফটি পিনের সাহায্যে ঘর মুছে নিতে পারবেন, কোনো রকম আপনাদের হাত লাগাতে হবে না। কিভাবে সেফটি পিনের সাহায্যেই আমরা ঘর পরিষ্কার করব চলুন তাহলে দেখে নিই।
আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো প্যান্ট থাকে, বাচ্চাদের বড়দের, যেগুলো ঢেলা হয়ে গেছে, কোমর ছিঁড়ে গেছে, আমরা ব্যবহার করি না। তা এই ধরনের একটি পুরনো প্যান্ট নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার। আর জল কাচানোর এরকম ওয়াইপার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। প্যান্টের ভেতরে এইভাবে আমি ওয়াইপারটাকে ঢুকিয়ে নিলাম। অনেক সময় বারবার খুলে যায়, এতে আমাদের সমস্যা হয়। সেফটি পিন দিয়ে কিচ্ছু করতে হবে না, এইভাবে আপনারা দু সাইডে সেফটি পিন লাগিয়ে নিন। এতে কিন্তু ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। দেখুন, আমি এখানে দু সাইডেই দুটো সেফটি পিন এইভাবে ধরে লাগিয়ে নিচ্ছি, আটকে দিলাম। এতে কি হবে, খুলে যাবে না। এবার আমরা এটার সাহায্যে খুব সহজেই কিন্তু আমাদের ঘরটাকে মুছে নিতে পারবো। যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও মুছে নিতে পারবো। আর এইভাবে ঘর মুছলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। খুব সহজেই আমাদের ঘরটা পরিষ্কার হয়ে যাবে। যখন পুরো ঘরটা আমাদের মোছা হয়ে যাবে বন্ধুরা, তখন আমরা আবার সেফটি পিনটাকে খুলে নেব। খুলে নিয়ে প্যান্টটাকে ধুয়ে আবার আমরা দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। এই দেখুন, কত নোংরা ছিল, সেই নোংরাগুলো খুব সহজেই প্যান্টে লেগে গেছে। ভালো লাগলে কোনো রকম মিক্সার মেশিন ছাড়াই, শিলনোড়া ছাড়াই, হামালদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যেই এখন যত খুশি মশলা করতে পারবেন। অনেক সময় বন্ধুরা আমরা মশলা করতে যাব, দেখা যায় কারেন্ট চলে যায়, আমরা মিক্সিতে মশলা করতে পারি না। আর অনেকের বাড়িতেই দেখবেন হামালদিস্তা বা শিলনোড়া থাকে না। সে জিরে হোক বা ধনে বা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাই হোক না কেন, সহজেই গুঁড়ো করে নিতে পারবেন। হাতের কাছে যদি এই ধরনের একটি কৌটো থাকে, এমন কৌটো নেবেন যে কৌটোর নিচটা প্লেন। এখানে আমি যে জিরেটা ব্যবহার করছি, জিরেটাকে কিন্তু এখানে আমি হালকা করে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে জিরেটাকে ভেজে নেবেন। তারপর আমাদের বাড়িতে যে বেলন থাকে, বেলন দিয়ে এইভাবে আমরা বাড়ি দিতে থাকবো। কিছুটা সময় হয়তো লাগবে। এইভাবে বাড়ি দিলেই দেখবেন ভাজা জিরে, ভাজা ধনে বা শুকনো লঙ্কা খুব সুন্দর গুঁড়ো হবে। এই দেখুন, আমি এখানে কিছু সময় এইভাবে একটু বাড়ি দিয়েছি। যেহেতু জিরেটা ভাজা ছিল, তাই সহজেই এখানে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। ঠিক একইভাবে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ যদি করতে চান আপনারা, আমি কাঁচা লঙ্কা দেখাচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইভাবে বাড়ি দিতে থাকবেন। এইভাবে বেলন দিয়ে বাড়ি দিলেই দেখবেন ধীরে ধীরে পেস্ট হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় একটু বাড়ি দিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি। এই দেখুন, পুরোটা পেস্ট না হলেও কিন্তু মশলার জন্য আমরা যে কোনো তরকারিতেই ব্যবহার করতে পারবো। ভালো লাগলে এমার্জেন্সি চাকি ছাড়াই শুধু একটি পলিথিনের সাহায্যেই এখন তৈরি হয়ে যাবে রুটি বন্ধুরা। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি এটাকে চৌকো করে কেটে নেব। এখানে দেখুন, আমি এইভাবে পলিথিন কেটে নিয়েছি চৌকো করে। আর এইভাবেই আমাদের পলিথিন কেটে নিতে হবে। এবার আমি কি করব, রুটি তৈরি করার জন্য এইভাবে লেচি নিয়ে নেব। ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে। আবার ওপরে একটি পলিথিন নিয়ে নেব। ওপরে আবার রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। এইভাবে আপনারা যত খুশি রুটি করে নিতে পারেন। আমি আপনাদের 4টে রুটি এইভাবে করে দেখাবো। দেখুন, একটির পর একটি পলিথিন রাখতে হবে। আর এইভাবে রুটি তৈরি করার লেচি নিয়ে নিতে হবে। এবার আমি একটি থালা বা প্লেট নিয়ে নেবেন। এটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। এই দেখুন, রুটির আটাটাকে একটু নরম করে মাখবেন। এইভাবে শুধু দেখুন, আমাদের একটু প্রেসার দিয়ে চাপতে হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তাহলেই দেখবেন, এই দেখুন কত সুন্দর এখানে আমাদের রুটি তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি সুন্দরভাবে তৈরি হবে।
একটি রুটিও দেখুন গায়ে গায়ে লাগবে না, যেহেতু পলিথিন দেওয়া রয়েছে। আর এইভাবে আপনারা যদি রুটি বেলেন, একসঙ্গে 10-12টাও রুটি কিন্তু বেলে নিতে পারবেন। ভালো লাগলে আমরা যে নুন খেয়ে থাকি রান্নায় বা ভাতে, অনেক সময় দেখা যায় যে নুন না এরকম দলা দলা পেকে যাচ্ছে, নুনের মধ্যে একটা ভেজা ভাব চলে এসছে, আর নুন এরকমভাবে চামচের মধ্যে মানে জড়িয়ে যাচ্ছে নুন। এই রকম সমস্যা দেখলে বুঝবেন যে নুনের মধ্যে ভেজা ভাব চলে এসছে, আর নুন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তাই যে কাজটি করবেন এতে আপনাদের নুন থাকবে ঝরঝরে আর গলবে না। এই দেখুন নুনটা পুরো একদম দলা পেকে গেছে। কি করব, রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, সেই গরম তাওয়াতেই আপনারা নুনটা দিয়ে দিন। দেখুন গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর এইভাবে নুনটাকে ছড়িয়ে রেখে দেব। গ্যাস কিন্তু আমার বন্ধ, এই দেখুন এইভাবে